মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো ওয়েনেসডে আর আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট লকডাউন, সেজন্য বাড়িতে আছি। তার আগে বলে নিয়ে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে বাড়ির পরিবেশ খুব উত্তপ্ত, দেখবে। এই শুনছো? শুনতে পেয়েছেন কি জানি না, উত্তরটা বেকা আসলো। ছিল একটু আগে পড়ে গেছে, রান্নাঘরে জল ছিল, জলের মধ্যে স্লিপ কেটে একদম ঝাপাস, তার মধ্যেও রান্নাঘরে খুন্তি নেড়ে যাচ্ছে। আমি বললাম এসব করতে হবে না, তাও করছে। তো চলুন নিয়ে যাই ওর কাছে, দেখুন ও কী করছে। চলো। কি করছো? আরে তুমি শুরু করে দিয়েছো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি ভালো নেই, সকালবেলা উঠেই পড়ে গেছি। পা পিছলে আলুর দম, আর তার মধ্যে লেগেছে বায়ে পায়ে হাঁটুতে খুব ব্যথা লেগেছে। কিন্তু এদের ফরমাইশ সারাদিন, মানে লকডাউন আজকে, কিন্তু কালকে লকডাউনের বাজারে আগের দিন বলে রেখেছে আলুর পরোটা খাবে। সেই প্রস্তুতি নিতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়েই পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি বললাম করতে হবে, আমাদের কোনো ছুটি নেই, বুঝলে তো। এদের সব ছুটি আছে কিন্তু আমাদের কোনো ছুটি নেই। সকাল থেকে লকডাউনের বাজারে আমি তো বাইরে খাবার পাবো না। বাইরের খাবার কোন দিন খায় একটু জিজ্ঞেস করো তো। কোনোদিন বাইরের খাবার খায় না, প্রতিদিন বাড়ির খাবারই ভালো মন্দ খেতে হবে, বিরিয়ানি থেকে শুরু করে সব। আর এখন তো আরো বেশি বলবেই, কারণ এখন তো আর কিছু জানে বাড়িতে কিছু আনতেও দেবো না খাবার বাইরের, তো সেই কারণে করতে হচ্ছে। আমাদের তো এই লাইফ, বলো, আমাদের তো কোনো ছুটি নেই। আর এখন যে মাঝে মাঝে, আগে যেমন মাঝে মাঝে তাও একটু বেড়াতে যেতাম কোথাও, ধরো কোনো রিলেটিভদের বাড়িতে বা কোথাও দীঘা টিঘা ঘুরতে যেতাম। মাঝে মাঝেই আমাদের বোর লাগলেই চলে যেতাম, দীঘা কাছাকাছি আছে, তোমরা সবাই অনেকেই যাও তো। কিন্তু এখন তো সেটাতে উপায় নেই, উপায় নেই। তা এখন আমি বাড়াচ্ছি কি বলতো, আলুর পরোটা। কিন্তু আমি যেমন ফাঁকিবাজি বাড়ি, মানে ময়দা আটার সাথেই পুরটা মেখে ওরকম করে করছি না। আজকে লেন্দি বসেই যাচ্ছি, কারণ ছেলের বায়না বলছে যে পুরটা ওর মধ্যে ভরেই করো, তো সেই কারণে করছি। সেই লেন্দি প্রসেসেই করছি, আস্তে আস্তে করছি। ব্যথা করছে, একটু ব্যথা করছে, তবে স্প্রে করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে স্প্রে করে দিয়েছে, জানে দাঁত খাওয়া, মানে দাঁত না মারলে কাজ উদ্ধার হবে না। কি অবস্থা বলতে, আমার কোনো প্রেস্টিজ রইল না, এতটাই আমি না সে না, এটা ইয়ার্কি করলাম না, যথেষ্ট কেয়ারিং, আমার যথেষ্ট কেয়ার করে। সঙ্গে সঙ্গে এসছি, তুলছে, বরফ দিতে যাচ্ছিল। বরফ আমি বললাম না, লাগবে না, বরফ দিতে গেলে আবার আমাকেই ঝামেলা, সব জল টল পড়ে থাকবে, আমার মুছতে হবে। সে কারণে চলো দেখতে থাকো। আমি 10টা বাজে এখন, জানো তো, পরোটাটা ভেজে ফেলি ফটাফট। চলো। হুম। তো ফ্রেন্ডস, এখন ফার্স্ট খাবার আলুর পরোটা রেডি। ছেলে বসে পড়েছে, ছেলে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো চলুন দেখি, ছেলের কাছে আগে যাই। তো শুরু কর। আচ্ছা, অল্প একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, বলো। এই করে বলে দিয়েছে। তো চলুন আমরা রান্নাঘরে যাই, দেখি কি করছে। চলছে কাজ। দেখো কি অবস্থা, ঘেমে স্নান করে গেছি, কি গরম। আলুর পরোটা গুলো এই ঘাম পড়ে পড়ে আরো বেশি টেস্টি হয়ে যাচ্ছে। ইস, না তোমরা ঘেমা পাবে না, ওটাও না, একটু ঘাম পড়ছে না। না একটু ঘাম পড়ছে না, মজা করে বললাম। তোমরা আবার ঘেমা পাবে বলো না। না গো, আমি সবসময় মুছে নিচ্ছি। কত ঘাম পড়ছে না, মানে ইয়েতে তেলের জায়গায় ঘাম দিয়ে রান্না করে। না, সেটা মজা করেই বললাম। তো পরোটাগুলো দেখতে বেশ ভালোই হয়েছে। খেতে কেমন হবে জানি না। তো পরোটার সাথে কি আছে আজকে?
আজকে আর কিছু, হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছিলাম, আজকে কিন্তু আমি আর কিছু করতে পারিনি, বুঝলে তো? মানে খালি সস, আজকে আর আমি এত পড়ে টরে গেছি আর ভাল লাগতে না করতে। এখন আমার ঠিক আছে, আজকে কি আর পড়ে গেছে বলছে, তার জন্য আমি তো সেটার জন্য একটা হ্যাঁ ঠিক আছে, সেটার জন্য শুকনো শুধু শুকনো খেয়ে নেবো, শুকাই খাবো। কেন সস দিয়েই খাই, আলু পরোটা মেনলি তুমি আরে বলো সস দিয়ে খাইস ঠিক আছে, কিন্তু আমার তো লাগে আলু পরোটার সাথে আলুর তরকারি, একটা আলুর দম বেশ কষা সবাই কষা যেন করে এখন হবে। ডায়েটিং করছে, সবাই এখন ডায়েটের দিকে মন দিয়ে, তুমি খালি আলু খাচ্ছ। আমাদের ফ্যামিলি দেখতে পারবে। আমাকে কি ডায়েট করার প্রয়োজন আছে? এটা আর হলো না। আরে একটু বলবেন, হ্যাঁ আমাকে কি ডায়েট করার প্রয়োজন আছে? খুব মোটা কি আমি? বেশ মোটা হলে কি ডায়েট করতে হয়? হ্যাঁ, ফিটনেসটাও তো দরকার, তাই না? আমার ফিটনেস দেখে আপনাদের কোনো ডাউট আছে? আমি একসময় অনেক ভালো ফুটবল খেলতাম, জানেন তো, নিজের তারিফ নিজেই করছি, কিন্তু খেলতাম, কিন্তু এখন আর হয় না। তারপরেই একটু ফ্যাটিনেস এসেছে, কিন্তু না হলে আমি যথেষ্ট ফিট। এই বয়সে যা 100 মিটার দৌড়াবো অনেক লোকই পারবে না। বাবা, নিজের তারিফের তো বন্যা। আজকের ব্লগটা কি নিজের তারিফ দিয়েই হবে নাকি পুরো ব্লগটা কি তোমার নিজের তারিফ দিয়েই করে দেবে? আজকে ব্লগটা শুধু আমার নাম সমীর চারদিকে। আপনারা আমার ওই কমেডি ভিডিওগুলো দেখেননি, আমি বুঝতে পারছি, খুব দুঃখ পেয়েছি আমি। একটু দেখো তোমরা, নাহলে দুঃখ পাচ্ছে। আর ভিডিও আসবে, ওখানে দেখো, মজার ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন না, আমি খুব দুঃখ পেলাম। শুধু পায়েলকে দেখবেন, আপনি বুঝতে পারছি। তোমার ব্লগে তো তুমি আর আমি দুইই থাকি না গো, সবাইকেই দেখছো, সবাইকেই দেখো। ভালো লাগলে অবশ্যই দেখো, খারাপ লাগলে কেন দেখবে? ভালো লাগলে অবশ্যই দেখবে। খারাপ করি কি, দেখবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি নিয়ে বসে পড়েছি। তোমরা দেখলে পরোটাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, খেতে টেস্টি, দারুণ টেস্টি, এতটাই ভালো। আশা করি আজকেও হাত চেটে, মানে এমনভাবে খাবো নিজের হাতটাকেই মনে হয় খেয়ে ফেলবো। আগের দিন একজন কমেন্ট করেছে, আমি মাংস খাচ্ছিলাম, ওই মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, তো বলছে যে দাদা এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে হাতটাই পুরো খেয়ে ফেলবে। তো কি করা যাবে বলুন, আমার বউ এত সুন্দর রান্না করে যে হাতের মধ্যে কোনো জায়গায় কিছু মানে লেগে থাকতে, মানে আমার পুরোটাই চেটাপুটে খেয়ে দিই। তো দুর্দান্ত দারুণ হয়েছে, বুঝলে তো? চলে এসো। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরেই জীবন, রান্নাঘরে চলে এসেছি। দেখো মাছ রয়েছে, কালকে মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছের মাথাটা রয়েছে। তো আমি ভাবছি কি একটুখানি গোবিন্দভোগ চাল আছে, আমি বললাম কি তাহলে মুড়ির ঘন্ট করে নিই। গোবিন্দভোগ চাল আছে যখন, আর বাটা মাছ রয়েছে, কালকে নিয়ে এসেছিল, ওইগুলো রেখে দিয়েছিলাম। বাটা মাছের ঝাল করব। আর আবার ছেলে খায় না, ছোটো মাছ তো আরও খাবে না, কাটা প্রচুর খায় না, তো সেই কারণে এখন আবার তার মধ্যে করতে হবে হচ্ছে ডিমের একটা ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মানে ডিমটা ভেঙে, মানে গুঁড়ো গুঁড়ো করে ডিমটা ভেঙে ছোটো ছোটো করে দেখাবো, তোমাদের রেসিপিটা শেয়ার করবো। তো তোমরা মোটামুটি অনেকেই করে থাকো, আমিও যেমনভাবে করি দেখাবো তোমাদের। এইগুলো আগে করে নিই, তারপরে যখন ওই রান্নাটা করবো, ডিমের রান্নাটা করবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা খালি ছেলের জন্য হবে, কারণ আমাদের তো মাছ রয়েছে, মুড়ি ঘন্ট করবো, ওটা রয়েছে, ওটা অল্পই চাল রয়েছে, ওটা অল্প দিয়ে করব। আর এখন ডাল সিদ্ধ বসাবো। আজকে অন্য কোনো সবজি করব না, খালি আলুই হবে। আলু দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে মুড়ি ঘন্ট, আর আলু দিয়ে ওই ডিমের ভুজিয়া টাইপের। তো চলো দেখতে থাকো ব্লগটা। সবজি কাটা চলছে, বটিতে সবজি কাটছে না, এতদিন হয়ে গেল এখনো ছুরি দিয়ে কাটা শিখলো না।
বলুন স্পন্ডালাইসিস হয়ে যাবে এরকম ভাবে নিচু হয়ে কাজ করতে করতে। আজকে মনে হচ্ছে দিনটা আমার পেছনে লাগার জন্যই, মানে আমাকে আমার লেগ পুল করার জন্যই রয়েছে। বাড়িতে থাকবে আর এক একটা করে খুদ কাটবে। না আমি বলছি যে ছুরিতে কাটা শেখো, কারণ ছুরিতে শিখতে পারিনি বাবা, এত শিখতে পারছি না। তাই ছুরিতে কাটতে পারি, কিন্তু তাড়াহুড়ো তো এখন আমি কমফোর্টেবল বটিতেই, জানো তো। ছুরিতেও কাটি কাটি না যে তা নয়, এক একবার কাটি, মানে দেরি হয়ে গেলে, মানে দেরি হয়ে গেল, কিন্তু যদি সময় থাকে ধীরে সুস্থে টেবিলে বসে। এই আমি যে তোমাকে এই যেগুলো কিনে দিলাম, ওই যে তোমার আলু ছেলার জন্য মেশিন কিনে দিলাম, ওই একদম ছুরির এত বড় বড় সেট কিনে দিলাম, সেগুলো যদি ইউজ না করো তাহলে আর কি হলো? আরে করবো, সবই করি, কারণ শশা ফশা তো ওইগুলো দিয়েই কাটি। আলুটা কাটি গো, কিন্তু ব্যাপারটা হলো আজকে একটু তাড়াতাড়ি আছে, তাড়াতাড়িতে উনি কাজের বিধি চলে আসবে বলে ওইখানে। কতই কাজে তাড়াতাড়ি থাকো, 3টে থেকে খাওয়া জুটবে না আমার লাঞ্চ। এই তো খেলে 10:30টার সময়, এখন আবার না আমি বলছি মানে, না আমি বলছি তাড়াতাড়ি আছে বললো তো, মানে তাড়াতাড়ি করতে 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 সেটা 3টে অবধি যাবে আর কি। আজকে তোমরা দেখো খালি আমার পেছনেই লেগে যাচ্ছে, কিন্তু আর কাউকে পাচ্ছে না, আমার পেছনেই লেগে যাচ্ছে। ছুটির দিন কি করব, টাইম পাস করতে হবে তো। আজকাল আজকে ভালো খাইয়েছে, চিন্তার কোনো ব্যাপার নেই, মানে বেশ পড়ে দুর্দান্ত। গিয়ে যদি এত খাওয়াতে পারি বলো। হ্যাঁ তাহলে প্রতিদিন পড়ে যাক। কি অবস্থা চিন্তা করো, বউকে বউ পড়ে যায়। হ্যাঁ তাহলে পড়ে গেলে পড়ে লাভ গিয়ে আছে তো। টেস্ট বেড়ে গেছে আজকে। না, পড়ে গেলে লাভ আছে, পড়ে গেলে যদি যাই তাহলে আবার নতুন করে আসবে। না না এই বয়সে আর নতুন করে এসে লাভ আচ্ছা নেই। এই বয়স হয়ে গেছে বলে একটু কম বয়স হলে পেতো। তখন নয় এটা ভাবা টাওয়া যেত, এখন এখন আর মনে লাড্ডু ফুটা, বন্যার- মনে লাড্ডু ফুটা কে? সে তো 100 200 300 লাড্ডু ফুটা, সেটা নেই, কিন্তু এটা বয়সের ধর্ম। এখন দেখে আমার বুড়ো হয়ে যাচ্ছি, হ্যাঁ বুড়ো হলে বুড়িটাই আমাকে ঠিক আছে, বুড়ি দরকার, বুড়ি দরকার। বুড়িটাই ঠিক আছে, আর এখন নতুন করে দরকার নেই। কি অবস্থা তোমরা দেখো, তোমাদের তোমরা শুনলে মানে চোখ কপালে উঠে যাচ্ছে তোমাদের নিশ্চয়ই। আজকে কিন্তু অনেক ফালতু বকছি আমরা, এত বকছি, আবার কেউ কমেন্ট করে বলবে তোমরা এত বক বক করো কেন। হ্যাঁ আমি যা করি তাতেই বেশ ভালো, আমার বেশ মজা লাগে। মানে কতজন কত রকমের কমেন্ট করে, কেউ বলে তোমরা বেশি বক বক করো, কেউ বলে ঢং করো, কেউ ন্যাকামি করো। ন্যাকামো করো। আচ্ছা কেউ বললো সেদিন বেশ আঙুলটাই খেয়ে নেবো, সেটা মজাদার কমেন্ট ছিল, হ্যাঁ, ঠিকই সেটা আছে, ভালো comment। ভালো কমেন্ট ছিল। আর কত রকমের কমেন্ট আছে, বেশ ভালো লাগে, আমি মজা এনজয় আসে, করি, মজা আসে, আমার এনজয় করি। enjoy লাগে। এরকমই একটা কমেন্ট নিয়ে একটু পরে বলছি আমরা, হ্যাঁ একটা একটা মজাদার একটা কমেন্ট, মানে আমি শুনে তো হাসবো না কাঁদবো তো বুঝতে সেটা পারছি নিয়ে না। একটু তো পরে সেটা বলছি, নিয়ে একটু ও পরে কাজটা করে নিক, পরে চা তোমাদের খেতে সঙ্গে খেতে। শেয়ার না করে পারলাম না, মানে দুদিন হ্যাঁ। আগে কমেন্টে দেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, অবশ্যই শেয়ার করবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো হ্যাপি লাইফ উইথ বাই।
খাবার চা নিয়ে তোমাদের সঙ্গে বক বক করতে বসে পড়েছি। আজকে সারা ব্লগটাই আমরা এই বক বকই করে গেলাম, বক বক করে বকে গেলাম। তো যেটা বলবো বলে তখন তোমাদের বলছিলাম যে ও আচ্ছা 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 এটা বলে দিল, সিগন্যাল দিয়ে দিল যে আমি ভুলে গেছিলাম বলতে যে হাজবেন্ড চা বানিয়ে এলো, চা বানিয়ে দিল। রবিবার দিন বানাওনি? হ্যাঁ, রোববার দিন বানাইনি, সেটা আজকে বুধবার পড়ে গেছে তো কষ্ট হয়েছে, বানানোর ইচ্ছা ছিল না, খুব জোর করে যেহেতু পায়ে লেগেছে আমার একটু দায়িত্ব হয় যে দায়িত্ব চা করে খাওয়ানো, ভালো একটা চা, একটা মিষ্টিওয়ালা চিনি দেওয়া, প্রচুর পরিমাণে আজকে চিনিটা দেখছি, দেখে বলছি তোমাদের মিষ্টি গোড়া নাকি না, আজকে একটু কম চিনি, মানে ঠিক চিনি আমার পক্ষে মোটামুটি একটু সামান্য বেশি, আর অন্যবার যেমন অনেক বেশি হয়, একটু ভালো লাগছে, আজকে পারফেক্ট আছে একদম। তো আজকে যে এখন যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে যে ও একটা ব্লগে কিছুদিন আগে, মানে কমেন্টটা অনেকদিন আগে এসেছিল কিন্তু আমরা খেয়াল করিনি, তো হঠাৎ করে সেদিন কালকেই মনে হয় রাত্রিবেলা হট করে পড়তে পড়তে আমার ফট করে দেখলাম, কালকে না দুদিন আগে মনে হয় এরকম কিছু হবে, দেখতে দেখতে ও বসেছিল আমিও বসেছিলাম, মোবাইলটা দেখতে দেখতে হট করে আমার চোখে পড়লো, আর চোখটা তখনই ছাড়া মারা হয়ে গেল, মানে হা হয়ে গেল। তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি, যখন ব্লগ করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো একজন কি লিখেছে, তোমাদের স্ক্রিনে দেওয়া হয়, দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে তোমার স্ক্রিনে। তো লিখেছে, কি লিখেছে বলো? লিখেছে হ্যাঁ, যে তুমি এত কি করে কপি করো মামনদিকে, ইন্ট্রোডাকশনটা পুরো মামনদির মতো ছিল। মামন মিন্স হ্যাপি উইথ মামনের কথা বলছে এখানে। তো আমি তো জাস্ট তোমরাই বলো আমার ইন্ট্রোডাকশন আর মামনের ইন্ট্রোডাকশন, বা আমি কেমন করে মামনকে কপি করি নাকি তোমরাই জানাবে আমাকে, তোমরা ভালো বলতে পারবে আমার থেকে, তাই তো? হ্যাঁ, মামনের ইনস্ট্রাকশন আর আমার তো মানে এত হাসি পেয়েছে, দুটো পুরো দু রকম, মানে হ্যালো ওয়েলকাম বলে একটা খুব তাড়াতাড়ি বলে একটা শুরু করে, আচ্ছা মনে হয় না মানে আরো ভীষণ আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলে, মানে একজন স্পিড একটু থাকে কথার ওর মধ্যে, আর ওর কথার মধ্যে স্টাইলটাও ডিফারেন্ট, আরে আলাদা তো হবেই। দেখো আমি বুঝতে পারছি সে মামুনের খুব সাপোর্টার, বড় ফ্যান, তাহলে এতটা যে ওর মধ্যেও মামুনের মুখটা দেখছে যে একই রকম হয়ে গেছে, মানে ব্যাপারটা খুব হাসি লেগেছে, খুব হাসি লেগেছে। ঠিক আছে, আমরা এনজয় করছি ব্যাপারটা, সেটা কোনো ব্যাপার না, মানে আমি তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করলে খুব হাসি পেলে কমেন্টটা পড়ে আবার, যে আর কপি করে কি বলতো, কপি করে হয়তো একদিন কপি করবে, দুদিন কপি করবে, যেহেতু এটা ব্লগিং চ্যানেল, রেগুলার কপি করে আমার তো মনে হয় না, আর কপি করতে যাবোই বা কেন, তাহলে তো তোমাদের আমি ফেক জিনিস দেখাবো, তাই না? আমার নিজস্ব স্টাইল, নিজের জিনিসটাই তো হারিয়ে যাবে, কপি করে কেন করতে যাবো কপি? হ্যাঁ, তোমরা বলতে পারো আমরা অনেক ভিডিও করেছি এগুলো নিয়ে, সেটা বলতে পারো, কিছু ভিডিও করেছি আমরা, সেগুলো জাস্ট এক একটা, মানে আমরা সবার ভিডিও দেখি, আমাদের কাছে বড় ছোট বলে কেউ নেই, ও দেখে না, ও বলছে আমি দেখি, মানে ও দেখে, মানে আমি ওকে বলি যে তোমার কোনো, মানে ও যে দেখে সেটাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার মনে হয় সবার ভিডিও দেখাটাই উচিত, মানে এখানে বড় ছোট কোনো ব্যাপার নেই, ঠিক আছে, সবার ভিডিও দেখে, সেটার মধ্যে কোনো ইয়ে নেই, আমরা সেগুলো নিয়ে সেই সময়গুলো নিয়ে আমরা ভিডিও করেছি, আলাদা করে কপি করার জন্য বা ইয়ে করার জন্য আমরা ওদেরকে নিয়ে কোনো ভিডিও করিনি, আমরা সেটাই করেছি যেটা আমাদের জন্য স্টোরি, মানে আমাদের লাইফেও ঘটে সেটা নিয়ে আমরা স্টোরি করেছি, ঠিক আছে। না আমি কপি করিনি, এইটা মানে কপি কাউকে কপি ও কপি করে কতদিন থাকবো, একদিন করবো, দুদিন করবো, তিন দিনের দিন অটোমেটিক্যালি নিজস্বতা বেরিয়ে যাবে, নিজের রিয়েলিটি বেরিয়ে যাবে, কপি করে চলা যায় না। কোনো পরীক্ষার খাতায় কপি করে, স্টাইল সম্পূর্ণ রকম দুরকম, পরীক্ষার খাতায় কপি করে নিজস্ব জীবনেও কপি করবো না কাউকে। তো ফ্রেন্ডস, আমার সবকিছু কমপ্লিট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার মানে এমনি তোমাদের দেখালাম। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, প্রচুর বড় হয়ে গেছে, অনেক বক বক করলাম, এবার আজকের ব্লগটাই মানে পুরোটাই আমরা বক বকই করলাম, আর অনেকে হয়তো বলবে যে বক বক বেশি করে ফেলেছি, হ্যাঁ, আবার দেখতে ভালোবাসে, কেউ কথা শুনতে ভালোবাসে, যাকে, আর যারা আমার ভিডিও ভালোবাসে তারা নিশ্চয়ই আমাদের বক বক ভালোবাসে, তাদের জন্য শুধুমাত্র, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের পছন্দ করে, হ্যাঁ, আমাদের ভিডিও, আমাদের বক বক শুনতে অনেকে পছন্দ করে, লিখে জানিয়েছে তোমরা। তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, কারণ ইতিমধ্যেই অনেকটা লম্বা হয়ে গেছে বক বক করার ফলে, তো আর লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে, শেষ করার আগে
আমার ভিডিও একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ওর ভিডিও আমাদের আরেকটা আরেকটা চ্যানেল যেটা আছে আমাদের, সেটা অবশ্যই একটুখানি দেখো। সেই ভিডিওগুলো কি দেখবেন না? দেখবেন না আমাদের সেই ভিডিও? সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটাকেও যারা ভালো লাগবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো অবধি করোনি। আর যারা ইতিমধ্যেই করে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ঘরেই থেকো।